বিগত দুইটা প্রজেক্ট যারা সফলভাবে শেষ করেছেন তারা কিন্তু এই প্রজেক্টে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন এবং আশা করি অনেক বেশি মজা পাবেন। তো এই প্রজেক্টে আমরা আসলে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি যদি একটু সামারি আকারে আপনাদেরকে নোট করে দেখাই যে আমাদের হচ্ছে প্রজেক্ট গোল, আমরা কি কি শিখবো এই প্রজেক্ট করতে করতে, আমি জাস্ট এখানে আপনাদেরকে ভিডিও শুরুতে একটু বলে দিচ্ছি যে আমরা এত সময় যে কাজ করেছিলাম, আমরা wireframe.cc দিয়ে জাস্ট একটা সিম্পল লেআউট দাঁড় করিয়েছিলাম এবং সেই লেআউটটাকে কিভাবে কনভার্ট করতে হবে সেই বিষয় সম্পর্কেও জেনেছি। তো এখন আমরা আরো একটু অ্যাডভান্স হব, আমরা আরেকটু প্রফেশনাল কাজ করব প্রফেশনালি। সেজন্য আমরা একটা নতুন টুলসের সম্পর্কে জানবো, এটা হচ্ছে ফিগমা। তো এই ফিগমা দিয়ে আপনাদেরকে আমি কোর্স আউটলাইনের বাইরেও কিছু এক্সট্রা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ফিগমা দিয়ে কিভাবে আপনারা একটা লেআউট তৈরি করতে পারেন এবং এইটার লেআউট তৈরি করার জন্য যে আইডিয়া জেনারেটিং বা কোথা থেকে আমরা আইডিয়া নিতে পারি এবং সেখান থেকে নিজের মতো করে কিভাবে একটা কিছু তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই বললাম যে আমরা একটা ফিগমা লেআউট শিখব এবং ফিগমা লেআউটের পাশাপাশি আমরা এটার মধ্যে মূল কনসেপ্ট যেটা দিব যে আমরা হচ্ছে ফ্লেক্স এবং গ্রিডের মতো দুইটা পাওয়ারফুল সিএসএস প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং এই দুইটার মজা যখন আপনারা বুঝে যাবেন তখন কিন্তু আপনাদের ডিজাইন করাটা আরো বেশি সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আমরা আমাদের যে ওয়েব ব্রাউজার রয়েছে এখানে এসে জাস্ট লিখব মামুরজোর, এটা তো আমরা লিখেছিলাম, এখন জাস্ট এখানে ফিগমা লিখে সার্চ করব figma.com বা অথবা গুগলে জাস্ট ফিগমা লিখে সার্চ করবেন, তাহলে এখানে দুইটা বিষয় দেখতে পারবেন। একটা হচ্ছে ফিগমার একটা ওয়েবসাইট রয়েছে এবং এখান থেকে ডাউনলোডে সরাসরি যাওয়ার অপশন রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের পিসি কনফিগারেশন যদি একটু লো হয় তবে এটা কাজ করতে একটু প্রবলেম করতে পারে, অথবা আপনারা ডিফারেন্টলি একটা ক্রোম ব্রাউজার নিয়ে এটা ট্রাই করতে পারেন। তো এই মুহূর্তে আমি আমার যে ফায়ারফক্স রয়েছে সেখান থেকেই কাজ করব। এখন আমি যেটা করছি যে এখান থেকে এটা একটা নতুন ট্যাবে ওপেন করি এবং এখানে এসে ডাউনলোডে যাই। আর এখান থেকে আপনাদের প্রাইজিং সেকশনটাও দেখিয়ে দিই, কারণ ফিগমা এতদিন ফ্রিতে দিল, বর্তমানে এটা প্রিমিয়াম। তবে ফ্রিতে এরা যা দেয় তা মানে কোয়াইট এনাফ আমাদের মতো বিগিনারদের জন্য। সুতরাং আমরা প্রাইজিং নিয়ে কোনো চিন্তা করব না, প্রাইজিং এর এটা থাক। আপনি যদি আপনার পিসিতে ডাউনলোড করে নিতে চান এখানে যে কোনো ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আমি কাজ করব হচ্ছে সরাসরি যে ওয়েব ভার্সন রয়েছে সেখানে। আর এটার মজার বিষয়গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেআউটগুলো তৈরি করে দেখাচ্ছে বা কিভাবে কি করতে হবে, একটা কনসেপ্ট কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এখান থেকে। তো আমরা লগ ইন করে এটার যে প্যানেলগুলো রয়েছে বা ড্যাশবোর্ড বলতে পারেন কি কি করতে হবে এই বিষয়গুলো আমরা জেনে নিব। তো আমি জাস্ট এটা লগ ইন করে দিচ্ছি এখানে আমার ইমেইলের মাধ্যমে। তো লগ ইন করা হয়ে গেলে আপনারা এরকম একটা প্যানেল দেখতে পারবেন। আর এখানে আপনাদের যদি কোনো কাজ না করে থাকেন তাহলে এরকম কিছু দেখাবে না। আমি যেহেতু এর পূর্বে বেশ কিছু প্রজেক্ট নিয়ে এখানে অনলাইনে কাজ করেছি সেজন্য এখানে আমার প্রিভিয়াস প্রজেক্টগুলো একটু দেখাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে এই যে ডিজাইন ফাইল এখানে যাব, আর এখানে আর একটা আছে ডায়াগ্রামের জন্য। তো আমরা যেহেতু প্রোটোটাইপ রেডি করব আমাদের ওয়েবসাইটের জন্য, সুতরাং আমরা এটাতে একটু লগ ইন করব, অর্থাৎ এটাতে প্রবেশ করার পরে এখন আমরা একেবারে শুরুর যে বিষয়গুলো, অর্থাৎ এখানে কি কি রয়েছে, কোনটার কি কাজ কিভাবে করতে হবে এই সম্পর্কে কিছু আইডিয়া নিব এবং তারপরে আমরা লেআউট কোথা থেকে আইডিয়া নিতে পারি সেই বিষয় সম্পর্কেও আলোচনা করব। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেইন মেনু। এখানে মেইন মেনুতে আসলে বেশ কয়েকটি বিষয় দেখতে পারবেন। ফাইলের মধ্যে ফাইল, নিউ একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে প্লেস ইমেজ, এটা আপনি লোকালি ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আপনি অনলাইনে ডিজাইন করে এটা লোকাল যে সফটওয়্যার আপনি ইনস্টল করলেন সেখানেও ব্যবহার করতে পারবেন। আর এখানে হিস্ট্রি দেখতে পারবেন, সেভ টু ভার্সন হিস্ট্রি এটার মধ্যে। আর এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট সবই করা যায়। তো আপাতত এখানে বেশ কিছু বিষয় রয়েছে, অনেক কিছু আসলে, বেশ কিছু না। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জেনে যাব। তো এর মধ্যকার যতগুলো বিষয় দেখতে পাচ্ছেন সবগুলো যে আমাদের এখনই জেনে নিতে হবে এমন না, আমরা আস্তে আস্তে জানবো। তার আগে আমাদের এই কয়েকটা টুল রয়েছে এই সম্পর্কে একটু জেনে নিতে হবে। যেমন এই যে এখানে যে টুলটা রয়েছে একটা, এটা হচ্ছে মুভ হিসেবে কাজ করে অথবা স্কেল করে বড় করার জন্য কাজ করে এবং এটা শর্টকাট কি যেটা কিবোর্ডে চাপতে হবে এখানে কিন্তু বলে দিচ্ছে। যেমন আমি এখান থেকে যদি এখন কে চাপ দেই তাহলে কিন্তু আলটিমেটলি এটা এখানে সিলেক্ট হয়ে যাবে, আবার ভি চাপ দিলে এটা এখানে ফেরত যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
তারপরে এখানে এটা ফ্রেম তৈরি করার জন্য, অর্থাৎ এখানে আমরা ওয়েবসাইটের যে উইডথ নিব, হাইট নিব, এরকম ভাবে টেনে এরকম ভাবে এটা ঠিক করে দিতে পারি। আবার কন্ট্রোল জেড প্রেস করলে আমরা এটা আবার ব্যাকে যেতে পারি। আর এটা হচ্ছে স্লাইস করা বা কেটে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা অপশন রয়েছে আমাদের, যে শেপগুলো রয়েছে লাইন, তারপরে রেক্টেঙ্গেল, অ্যারো, এলিপস, পলিগন, স্টার এবং ইমেজ প্লেসের একটা অপশন রয়েছে, যেটার ব্যবহার আমরা আরো বিস্তরভাবে পরে জানবো। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে পেন পেন্সিল যে টুলগুলো রয়েছে, এটার মাধ্যমে আমরা বিভিন্ন কাস্টম শেপ কিন্তু ডিজাইন করতে পারি চাইলে। তো আমরা শুরুতেই অনেক বেশি কমপ্লেক্স করে ফেলবো না, আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে যাব। আর এটা হচ্ছে টেক্সট টুল, অর্থাৎ এটা সিলেক্ট করার পরে আপনি টেক্সট লিখতে পারবেন। আর এটা হচ্ছে হ্যান্ড টুল, এটার মাধ্যমে মুভ করার কাজ হয়। আর কোনো সেকশন সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে বা কোনো বিষয় সম্পর্কে কমেন্ট করতে চাইলে এখানে ক্লিক করে আপনি কমেন্ট এরিয়াতে যেতে পারেন। আর একই সাথে এখানে আপনি সি প্রেস করেও যেতে পারছেন। তো এই গেল উপরের যে টুলস প্যানেল, এটা সম্পর্কে আইডিয়া। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজ অ্যাড করতে পারবেন, একাধিক পেজ। এখানে যেমন পেজ 1 রয়েছে, এখান থেকে পেজ 2, 3 এরকম ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। আবার এটা চাইলে এখান থেকে ডিলিট করেও দিতে পারবেন। আর এখানে রয়েছে আমাদের হচ্ছে প্রজেক্টের নেম, এটা স্বাভাবিকভাবে আনটাইটেল থাকে, আপনি এখান থেকে রিনেম করে নিতে পারেন। রিনেম করতে পারেন আমাদের যে কোনো নাম ইচ্ছা, মনে করেন আমরা এখানে দিলাম যে মামুরজোর, এই নামে আমরা প্রজেক্টটা করব। তো একটু ইন্টারপ্রেস করি, তাহলে এখানে আমাদের প্রজেক্টটা মামুরজোর হিসেবে লেখা হয়ে গেল। আর এটা এখন ড্রাফট হিসেবে আমাদের এখানে সেভ হয়ে থাকবে। আপনি এখানে ড্রাফটের মধ্যে এসে যে প্রজেক্টগুলো রয়েছে বা টিম রয়েছে সেখানে এইখানে এসে সার্চ করতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের এইগুলো লাগবে না, আমরা যেহেতু নিজেরাই কাজ করতেছি। তো এখানে জাস্ট আমরা নাম পরিবর্তন করলাম, এই অপশনগুলো সম্পর্কে জানলাম। তো এখন আমরা একটু আইডিয়া নিব যে কোন টুলসের আসলে কিভাবে কাজ করছে। আমরা তো জাস্ট নাম জেনেছি। যেমন এখানে আমি যদি ফ্রেমে আসি, একটু দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা একটা মানে ওয়েবসাইটের যে হাইট উইড আমরা যেটা নিব সেইটা এখান থেকে এইভাবে কাস্টম ভাবে নিয়ে নিতে পারি। অথবা রাইট সাইডে একটা প্যানেল এখানে রয়েছে আপনার বেশ কিছু বিষয় ফ্রেমের, যে আপনি ফোনের ফ্রেম ডিজাইন করবেন নাকি ট্যাবলেট, ডেস্কটপ, এখানে প্রেজেন্টেশন এবং আরো বেশ কিছু অপশন রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা শুরুতে একটা ডেস্কটপ ভার্সন নিয়ে চিন্তা করি। আর এখানে আমাদের স্পেসিফিক ভাবে আমরা আসলে কোনো ম্যাক অথবা অন্য কোনো ইসের জন্য করব না, এজন্য আমরা ডেস্কটপটাকেই সিলেক্ট করতে। তো এক্ষেত্রে আমাদের লেআউটের অবস্থা এখন এইটুকু এই অবস্থায় থাকবে। আর এখান থেকে আরো বেশ কিছু কাজ আপনি করতে পারেন। দেখেন এক্ষেত্রে যে গ্রিডের একটা বিষয় এখানে রয়েছে, যে আপনি এখান থেকে গ্রিডের কাজ করতে পারবেন। এখানে দেখেন যে আমি প্লাসে ক্লিক করলে এটার গ্রিড অ্যাড হবে আর কি। আবার এখানে মাইনাস করে দিলে গ্রিড কিন্তু চলে যাবে। এখানে আমি গ্রিড দিলাম, তারপরে মনে করেন এটার গ্রিডের হচ্ছে কেমন ধরন হবে, এটা কলামের গ্রিড হবে, কয় কলাম হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে আমার 12 কলামের একটা লেআউট হবে এখানে। সাধারণত এটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা কাজ করে থাকি, যে 12টা লেআউট কলাম নিলাম, এর মধ্যে একটা লেআউট রেডি করব। এছাড়াও নিচে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন লেয়ার, তারপরে ফিল, অর্থাৎ এটা কালার ফিল যে অপশনটা রয়েছে এইটা এখান থেকে চেঞ্জ করলে বুঝতে পারবেন। তো এখানে আমরা আপাতত সাদা ছিল, এই সাদাটাই রাখবো। অথবা এখান থেকে আপনি এরকম মাইনাস দিলে এটা বাই ডিফল্ট যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে চলে যাবে। এছাড়াও এখানে স্ট্রোক, ইফেক্টস এবং এটা কোনো কিছু যদি আমরা এখানে ইমেজ বা অন্য কিছু ইউজ করি, তাহলে এটা এক্সপোর্ট করার জন্য এখানে রাইট সাইডে এই অপশনগুলো অলওয়েজ আপনি দেখতে পারবেন। তো এখানে দেখছেন যে আমি স্ট্রোকে ক্লিক করার কারণে এই যে রাইট সাইড এবং লেফট সাইড, টপ সাইড, সব সাইড দিয়ে একটা বর্ডার চলে এসেছে। তো আমি আপাতত এখানে কোনো বর্ডার বা স্ট্রোক কোনো কিছুই দিব না। জাস্ট আমরা শুরুতে এইটুকু সম্পর্কে জানবো যে আমরা একটা লেআউট রেডি করতেছি। লেআউটের জন্য আমরা এখান থেকে একটা লেআউট গ্রিড নিব, কারণ গ্রিড নিলে আমরা এটার অ্যালাইনমেন্টগুলো বা ডিজাইনের শেপগুলো খুব সুন্দরভাবে এখান থেকে করে ফেলতে পারবো। আর এটা যে এমন থাকবে এমন না, আমরা এটা পরে অফ করে দিতে পারবো, অথবা এখান থেকে যে এই চোখের যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করলে এটা ইনেবল এবং ডিসেবল করা সম্ভব। তো এখন আমরা এটা ইনেবল রাখছি। ইনেবল রেখে এখান থেকে দেখেন একটা রেক্টেঙ্গেল টুল আমরা নিয়ে এসে এই জায়গাতে কি করব, এরকম ভাবে একটা টান দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকিয়ে ফেলবো। তো এখানে রেক্টেঙ্গেল নেয়ার পরে এখানে দেখেন যে বেশ কিছু অপশন আসছে,
এই যে এই রেডিয়াস, এখান থেকে আপনি টেনে এটা শেপ এরকম রেডিয়াস করে ফেলতে পারবেন। অথবা এই যে রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে 0 আছে, এটার ভ্যালু যদি চেঞ্জ করেন তাহলে এটা কিন্তু সাইড দিয়ে এরকম রাউন্ডেড হয়ে যাবে অনেকটা। তো আমরা এই মুহূর্তে রাউন্ডেড রাখতেছি না, রাউন্ডেড জাস্ট দেখানোর জন্য বললাম। আর এটাতে এখন দেখেন এটার একটা কালার এখানে দিতে হবে। এখানে ফিল কালারটা দেখতে পাচ্ছেন যে C4 এটা রয়েছে। তো আপনারা এখানে কাস্টম কালার কোড বসিয়ে দিতে পারেন, অথবা এরকম ভাবে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এইখানে ফিলের যে বিষয়টা রয়েছে সেটা। তো আমি আপাতত এই কালারটা রেখে দিচ্ছি। আর এখান থেকে দেখেন এই যে আমরা যদি শেপটা ছোট বড় করে ফেলি কখন, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এরকম ভাবে আবার এটা রিশেপ করতে পারবো, এবং একই সাথে আমরা কিন্তু এটা মুভ টুল হিসেবে কাজ করাতে পারবো। অর্থাৎ যখন আমাদের এই যে এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল বা যে কোনো শেপই নেই না কেন, পরবর্তীতে এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের মুভ টুলে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আলটিমেটলি এরকম একটা বিষয় যে আমরা এখানে হয়তো একটা শেপ নিলাম এরকম রাউন্ডেড, এটা রাউন্ডেড নেওয়ার পরে দেখেন যে এটা মুভ করতেছে, এটা আমি কিন্তু টুলস আর চেঞ্জ করিনি, অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে। তো এই অবস্থায় থাকাকালীন আপনি যদি এখান থেকে পেন টুলে যান তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে পাথের কিছু বিষয় আছে। আমরা এরকম কাস্টম শেপ তৈরি করতে চাইলে করতে পারবো পরবর্তীতে। যাই হোক, এখন আপাতত কনসেপ্ট ক্লিয়ার করলাম আমরা কিছু টুলসের। তো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমরা একটা লেআউটের আইডিয়া জেনারেটিং করে কিভাবে কাজ শুরু করতে পারি সে সম্পর্কে কিছু জানার। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।